পাওয়া যায়। ওগো আমার ভাইয়েরা, এই মানুষটাকে 13টা বছর কারারুদ্ধ করে ক্ষান্ত হয় নাই। 13টা বছর পরে এই সোনার মানুষটারে আবার নিয়ে গেল হাসপাতালে, যার হাতে অসংখ্য বেধর্মী অন্য ধর্মাবলম্বীরা এসে কোরআনের আলোয় আলোকিত হয়েছেন, কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এই মানুষটাকে কারারুদ্ধ করে রাখলো 13টা বছর, এখানেই ক্ষান্ত হলো না, বরং সেই মানুষটাকে আবার কি করলো, হাসপাতালে নিয়ে ইনজেকশন পুশ করে শহীদ করে দেয়া হলো। বলেন ঠিক কিনা? এই মানুষটাকে শহীদ করা হলো, অথচ এই মানুষের আকাঙ্ক্ষা ছিল আবার বাংলার জমিনে ফিরবে, আবার কোরআনের কথাগুলো বলবে, আবার ওয়াজ করবে। ওগো আমার ভাইয়েরা, মিজানুর রহমান আজহারি পেকুয়া কক্সবাজারে প্রোগ্রাম করেছে, লাখো লাখো জনতার ঢল, তবে মাঠে জায়গা হয়েছে। আবার আমাদের যশোরে এসেছে ডক্টর মিজানুর রহমান আজহারি, লাখো লাখো জনতার ঢল, 20 লাখ 25 লাখ মানুষ, আমাদের জায়গা সংকুলান হয়েছে। আল্লামা দিলওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ যদি থাকতেন, এই বাংলাদেশে এমন কোন মাঠ নাই যেই মাঠে আল্লামা সাইদির জনপ্রিয়তার জনগণের জায়গা দেয়া যেত। ঠিক না বেঠে? এই মানুষটাকে পর্যন্ত কারাগারে রাখা হলো, শহীদ করা হলো। ওগো আমার ভাইয়েরা, আর পরিমণি যখন কারাগারে গেল, বের হলো, হাতে নাই হাত করা, পায়ে নাই ডান্ডা বেড়ি, বরং হাতের মধ্যে মেহেদির রং কত সুন্দর করে লিখে নিয়ে জেলখানা থেকে বের হইল। কেন, জেলখানায় কি মেহেদির কসমেটিক্সের দোকান আছে নাকি? কতক্ষণ আছে নাকি? ওদের জন্য আছে, আর মুসলমানদের জন্য নির্যাতন নিষ্পাষণ। তবে মুসলমান যারা আত্মসমর্পণকারী, তারা